We have worked with so many content creators and they all have one thing in common. The vision is lacking. অর্থাৎ আমরা দামাদামি করে অ্যাজ ইফ আমরা কাপড় বিক্রি করতেছি, সো দে ডোন্ট সি দ্য লঙ্গার পিকচার। ফর অ্যান এক্সাম্পল, আমি এখন পর্যন্ত যাদের সাথে ডিল করছি, সো অ্যাপার্ট ফ্রম বিং কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু অনেকগুলো ব্র্যান্ডসও ডিল করতেছি এখন, আমার পার্ট অফ দোজ ব্র্যান্ডস। সো যেটা হয় যে ওদের মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশনের যে ইয়েটা, ওদেরকে আমরা করি, এনলিস্ট করি যে আমাদের জন্য এখন তোমরাও ভিডিওস বানাও, সো আমরা ওটা সুপারভাইজ করি। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইজ, যদি আমাদেরকে কোনো লং টার্ম যদি কোনো ব্র্যান্ড পেয়ে যাই, দ্যাট মিনস আমার ফর 1-2-3 ইয়ার্স আমরা টাকা নিয়ে চিন্তা করতেছি না, দ্যাটস মাই ধরা ক্লায়েন্ট, দ্যাট মিনস ইটস মাই প্রায়োরিটি। বাট আই হ্যাভ সিন দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার্স নাও, দ্যাট বিশ্বাস করবি না তুই, আমি 2টা ভিডিও বানাবো এত টাকা, আমি একটা ভিডিও দিব এত টাকা, আমি মোবাইল দিয়ে শ্যুট করব, আমি ক্যামেরা দিয়ে শ্যুট করবো। অ্যান্ড আই সি দে ডোন্ট হ্যাভ দি কনসেপ্ট অফ আইডিয়া, হোয়াট দে থিঙ্ক কামলা খাটা, আমি 1 ঘন্টা সময় দিব, ক্যামেরা দিয়ে ভিডিও করব, আমাকে এত টাকা দিতে হবে। দ্যাটস নট হাউ ইউ সেল আইডিয়া। আইডিয়া ইজ মাচ মোর ভ্যালুয়েবল, যেটা হচ্ছে আমি সেল করছি, উইচ ইজ ওয়াই ইউল সি আমি ওদের থেকে লাইক 100 টাইমস মোর আর্ন করেও আমি ফোন দিয়ে ভিডিও বানাই কিন্তু পার পেয়ে যেতে পারবো, ওয়ারাজ ওরা যতই বড় প্রোডাকশন লাইটিং ইউজ না করুক, দে উইল স্টিল নট গেট হাফ অফ দ্য মানি আই হ্যাভ চার্জ ফর। এটার মেইন কারণ হচ্ছে নাম্বার 1 ল্যাক অফ ভিশন, ডিসিপ্লিন না থাকার কারণে দে ডোন্ট স্টাডি। অর্থাৎ ইউ মাস্ট স্টাডি। আমি কিন্তু এখনও রেলিভেন্সের কথা বলছিলি, টু স্টে রেলিভেন্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস রেলিভেন্ট রাইট নাও ইন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইন সাউথ ইস্ট এশিয়া। আমি প্রতিদিন টিল নাও এখনও রিসার্চ করি, বাট এখন কম হয় বিকজ নাও আই হ্যাভ এ ফ্যামিলি, সো টাইমটা হয় না। বাট দেয়ার ওয়াজ এ টাইম এভরিডে 7 আওয়ার্স মিনিমাম, এভরিডে 7 আওয়ার্স বাধা ইন টোটাল অ্যাকুমুলেট করে 7 আওয়ার্স আমি খালি স্টাডি বাংলাদেশে কী হচ্ছে, চায়নাতে কী হচ্ছে, ইউএসএ কিছু, প্রত্যেক ধরনের কন্টেন্ট, কত রকমের কন্টেন্ট, অ্যান্ড দেন ওটা আমি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতাম কেমন, নট জাস্ট ভিডিও, আই হ্যাভ সোল্ড স্ট্যাটাসেস, I have sold posts, I have sold stories, I have sold pictures, I have sold contents that wasn't even uploaded from my profile with my face, not my content at all. I've sold it. Kemne? Because you have that knowledge and you know how to sell that product. So এই জিনিসগুলো এখনকার ক্রিয়েটারদের মধ্যে পাই না। আর তুই যেটা বলছিলি যে অন্টারপ্রনাররা পার্সোনাল ব্র্যান্ডিং 100% নিডেড, ইভেন ইন্টারন্যাশনাল ইউল নোটিস, যেটা বলি ইলন মাস্ক থেকে শুরু করে জেফ বেজোস থেকে শুরু করে মার্ক জাকারবার্গ, দে আর অল গোয়িং ফর পার্সোনাল পিআর, বিকজ দ্য নিউ মার্কেটিং, দ্য নিউ মডার্ন বিজনেস ইয়েতে এইটাই যে তুই অ্যাজ এ বিজনেস অন্টারপ্রনার, ইফ আই ক্যানট রিলেট টু ইউ, ইফ আই ক্যানট ট্রাস্ট ইউ, ওয়াই শুড আই বাই ইউর প্রোডাক্ট? দ্যাট সেটস ইউ, মেক্স ইউ ডিফারেন্ট দেন এনি আদার ব্র্যান্ড। যে ও একটা সেল করতেছে, তুই একটা সেল করছিস, বাট তোকে মানুষ চিনে, মানুষ তোরটা কিনবে। দ্যাটস দ্য হোল পয়েন্ট, ইটস ভেরি ইজি। কিন্তু সো ইউ ক্যানট জাস্ট থিঙ্ক আমি ভিডিও বানাবো মানুষ আমারটা কিনবে, এরকমও না। নাও ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট পিপল থিঙ্ক ইউ আর রিলায়েবল এনাফ। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। ওটার জন্য সেম ডিসিপ্লিন স্টাডি অ্যান্ড ইউল বি পারফেক্ট। আচ্ছা, যে বললো আইডিয়া, প্রপার ভিশন নেই এখন যারা ভিডিও টিডিও বানায়, তারা প্রপারলি বিক্রি করতে, দে ডোন্ট হ্যাভ ভ্যালু, একদম নেই। ব্রেক ইট ডাউন টু মি ভাই, হোয়াট ইজ আইডিয়া, কেন পারতেছে না? ওকে, সিম্পল। তুই আমাকে বলি ভাই আমার পডকাস্টটা প্রমোট করতে হবে, একটা ভিডিও বানিয়ে দেন। আমি বললাম ঠিক আছে, আমাকে 10 টাকা দে, আমি তোকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। আমি ক্যামেরা অন করলাম, হে গাইস, কালকে আসতেছে একটা নীল নাফিসের পডকাস্ট, ইটস কল ব্লুপ্রিন্ট, তোমরা সবাই দেখো, দেখা হচ্ছে সেখানে, ডান। দিস ইজ নট অ্যান আইডিয়া, দিস ইজ আমাকে তুই একটা টাস্ক দিয়েছিস, আমি কমপ্লিট করছি। আইডিয়া ইজ ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট নীল, ভাই আমি একটু প্রমোট করতে চাই। ওকে, নাম্বার 1 হচ্ছে ডু ইউ ইভেন হ্যাভ দ্য বাজেট, বিকজ আমি নর্মালি একটা ভিডিওর জন্য 10 টাকা চার্জ করি, বাট দেন এগেন দিস ইজ নট এক্স্যাক্টলি ফর দ্য ভিডিও। হোয়াট আই ক্যান হেল্প ইউ উইথ ইজ, আমি ভিডিওটা আগে আপলোড দিব, আপলোড দেওয়ার পর যদি দেখি যে আমি তোমাকে এক্সপেক্টেড রেকগনিশন দিতে পারি নাই, তাহলে আই উইল মেক ইউ অ্যানাদার ভিডিও ইন আ ডিফারেন্ট ফরম্যাট অ্যান্ড আই উইল মেক শিওর আই কম্পেনসেট ইউ। দ্যাট ইজ দ্য ভ্যালিউ। যে তুই জানোস ইফ ইট ডাজন্ট ওয়ার্ক, সামওয়ান উইল এনশিওর যে মানুষ ওটাকে আবার করতে পারে। সো তুই টাকা দিছিস ঠিকই, বাট 10 টাকার ভ্যালিউ আমি থেকে 10 টাকার ভ্যালুই দিছি। আর ওরা যেটা করে 10 টাকা নিয়ে জমা দিয়ে চলে গেছে, দে ডোন্ট হ্যাভ এনিথিং। আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করি না আমি শেয়ারগুলোতে, ইট টেক্স টাইম, অ্যান্ড কোনো কমেন্ট কিন্তু জাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দিয়ে শেষ করি না, ইটস রিলেটেবল, বিকজ দ্য অডিয়েন্স নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি ওদের ভয়েস শুনতেছি। সো অডিয়েন্সও খুশি, ক্লায়েন্টও খুশি, মাঝখান দিয়ে আমি ওদের ব্রিজ হয়ে গেলাম, এভরি ওয়ান ইজ নাও রিলেটিং, ক্লায়েন্টও খুশি যে অডিয়েন্সও কমেন্ট করতেছে, সিম্পল। যদি আমি এটা কর্পোরেট জার্গন দিয়ে বুঝি, তাহলে এটা আমরা ইন্ডাস্ট্রিতে বলি হচ্ছে গিয়ে পারফরমেন্স মার্কেটিং। ইয়েস, ইয়েস, পারফরমেন্স মার্কেটিং। অ্যান্ড আই থিঙ্ক অন্য যারা জাস্ট ভিডিও না, অনেক মানুষই আছে যারা এটা বিক্রি করে, প্রপারলি বিক্রি করতে পারে না। যেমন কেউ যদি জাস্ট বিক্রি করে যে না হারপিক, এটাতে বাথরুম পরিষ্কার ভালো না, কেউ যদি ভালো করে বলতে পারে না এই এমন একটা জিনিস যেটা তোমার সাথে মেহমান আসবে, বাথরুমে যখন যাবে দেখতে ভালো লাগবে তার, এই যে ইমোশনটা বিক্রি করে, এটা সো দিস ইজ হোয়াট উই কল অ্যান অফার। সো আমাদের ইয়াতে যেহেতু না মার্কেটিং এজেন্সি, তো আমরা এখানে একটা অফারে কিছু জিনিস রাখার চেষ্টা করি। প্রথম হচ্ছে একটা ট্যাঞ্জিবল রেজাল্ট। ধরো তুমি যদি, অ্যাগেন ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি,
কারো যদি ট্যাঞ্জিবল রেজাল্ট লাগে, কারো একটা ফিলিং লাগতে পারে। তো তুমি যদি বললা ধরো আমি তোর পডকাস্ট প্রমোট করে দিব, তো তাহলে তোর পডকাস্ট এখন ভিউজ আসে কত, আমি প্রমোট করলে কত আসতে পারে। খুবই ভালো পয়েন্ট ধরছো, খুবই ভালো পয়েন্ট। তোরটা থেকে মনে পড়লো, জাস্ট ফিউ ডেজ আগো উই ওয়ার ডিসকাসিং দিস উইথ সাম ক্রিয়েটার্স অ্যান্ড দে হ্যাভ দিস বিজার থিঙ্কিং যে আমার ভিডিওতে এত মানুষ দেখছে, আমার তো ইনস্টাগ্রামে 40,000 ভিউ, আমার তো ফেসবুকে 40,000, তো 80,000 ভিউ। তা আমরা বলছি ভাই তুই ক্রস ম্যাচ করে দেখছো যে তোর ইউনিক আইডি কয়টা, অ্যান্ড ওই ভিউজ দিয়ে হাউ মেনি প্রোডাক্টস হ্যাভ আই সোল্ড, ও কয়জন আমার লিঙ্কে ক্লিক করছে, কনভার্সন রেট কত। অ্যান্ড হিয়ার লাইক ভাই ওটা তো আমাদের কাজ না। আই এম লাইক technically yes, it's not your job, but then again that views must mean something to me as well. So do not just be so yeah amar to views beshi, views is not everything, views definitely is important, but তুই যেটা বলি it's very important যে understanding those key elements যেটা আমার প্রোডাক্টের সাথে ছোট ছোট জিনিসপত্র যেগুলো আমি সেল করতেছি, ভিতরের এলিমেন্টসগুলো। এটা খালি তো ক্রিয়েটার, আমার কাছে মনে এটা সবচেয়ে বড় সমস্যা উল্টা ব্র্যান্ডের। কারণ হচ্ছে গিয়ে ধরো তোমাকে আমি 100 টাকা দিচ্ছি আমার জন্য শর্মা বিক্রি করে দেওয়ার জন্য, আরেকজনকে আমি 20 টাকা দিচ্ছি একই সময় বিক্রি করে দেওয়ার জন্য, হয়তোবা তারটা তোমার থেকে কম বিক্রি হচ্ছে, বাট তাও তো আমার ওটা পোষায় না। আই উড রাদার পে 100 টাকা। কারণ যদি আমি ব্র্যান্ড থাকি, আমি 100 টাকা ইনভেস্ট করলে আমি আশা করি 1000 টাকা আমার রিটার্ন আসবে। আই উড রাদার ইনভেস্ট যারটা আমি শিওর, যেটা আমি ট্র্যাক করতে পারতেছি আমার আরও কত কনভার্সন কত। আই থিঙ্ক তারপরও ব্র্যান্ডের ওদেরকে দিচ্ছে কারণ এনাফ মানুষ নাই তোমার মতো। সো হোয়াট উই কল, আমার ইন্ডাস্ট্রিতে বলে যে কোনো কিছু ভালো করে বিক্রি করার জন্য ইউ নিড আ গ্র্যান্ড স্ল্যাম অফার। ওকে, সো আমি এক্সপ্লেন করতে, তা আমার একটা গুরু হচ্ছে গিয়ে নাম অ্যালেক্স হরমোজি। তা আমি বেটা যা বলে এটা আমি বেদ বাক্যের মতো ফলো করি। তোর আইডল? হ্যাঁ, আমার আইডল সর্ট অফ। তো এই লোক বলে হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা এক্সাম্পল দেয় সে ধরো তুমি শর্মা বিক্রি করতেছো একটা কনসার্টে, ওই কনসার্ট আর কোনো দোকান নেই, তোমার শর্মা খাইতে জঘন্য, এক্সট্রিমলি ওভার প্রাইস, সো টেরিবল অফার, বাট ইউ উইল সেল আউট এভরি টাইম বিকজ ইউ হ্যাভ আ স্টার্ভিং ক্রাউড। এখনও বাংলাদেশ সিনটা একটু এরকমই, মানুষজন তারপরেও বিক্রি করতে পারতেছে সামওয়াট, কারণ ক্রাউডটা এখনও স্টার্ভিং, এখনও ব্র্যান্ডের এনাফ মানুষ নেই যারা এনে দিতে পারবে। বাট আই থিঙ্ক যখন এনাফ মানুষ আসবে তোমার মতো যারা আসলে এরকম রেকর্ড নিয়ে দিতে পারবে, আচ্ছা তোমার এটা গেঞ্জি কটা বিক্রি হচ্ছে, আমি করার পরে কটা বাড়াই দিব, আমার এই যে আমার লিঙ্ক থেকে কজন ট্র্যাক করে দিচ্ছে তোমাকে, এই আমার ফানেল, ওই সময় থেকে আস্তে আস্তে চেঞ্জ হবে। সো ওয়াই ডু ইউ থিঙ্ক দেয়ার ইজন্ট এনাফ সালমান মুক্তাদির ইয়েট? মানে হোয়াটস, বিকজ আমাদের কত 20 কোটি মানুষ তো পার হয়ে গেছে এতদিনে, অফিসিয়ালি তো অনেক কম। সো 20 কোটি অনেক কমে বলছে, অনেক 20 কোটি মানুষের মধ্যে ইউ আর টেলিং মি there's one Salman Muqtadir and not a second Salman Muqtadir in last 12 years. How and why? মানে how is this even possible? কীভাবে সম্ভব এটা? তুমি যদি দেখো 10 মিনিট স্কুলে যখন তারা অ্যাড রান করে, ওরা 20টা অ্যাড রান করার পর একটা দেখে কোনটা আমার জন্য বেটার রেজাল্ট আনতেছে, সেটাতে আমি স্টিক করতেছি, স্প্লিট টেস্ট করতেছে, ট্র্যাক করতেছে রেজাল্ট। এই জিনিসটাই অর্গ্যানিক কন্টেন্টে আমরা করি না। দ্যাটস দ্য অনলি রিজন। যদি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররা ওই মাথা রাখতো যে আমার ফানেলটা কি, আমি এখান থেকে মানুষের আমি ওটাই বললাম যে আমিও তো স্টাডি করি না এটাই। ওরে কেন, মানে 20 কোটি মানুষ, এটা তো পসিবলই না যে কেউ আছে, তো কিছুতে হয়তো আটকায় আছে না কি আমি বুঝতেছি না, কেউ না কেউ তো আছে ডেফিনেটলি এরকমই। নকুল কেন ইন্ডিয়া করতেছে, আর আই ডোন্ট থিংক আমাদের মাইন্ডসেট ইন্ডিয়া থেকে অনেক ডিফারেন্ট। ইন্ডিয়া ইজ অ্যামেজিং। আমি ইনস্টাগ্রাম রিলে আই সি কি বলে ইনস্টাগ্রাম ক্রিয়েটার্স রিল বানায় ছোট ছোট ফোন দিয়ে, অ্যামেজিং আইডিয়াস, অ্যামেজিং। অ্যান্ড যারা হচ্ছে পড়ে গেছিল একদম, একটা সময় তাদের ক্যারিয়ার শেষ, এটা দিয়ে উঠে গেছে। হ্যাঁ, এই যে আশিস ফেরত চলে আসছে আবার, মানে ভিডিও বানাচ্ছিল না, অবভিয়াসলি বড় ছিল, অনেকই বড়, কিন্তু মাঝখানে ভিডিও বানাচ্ছিল না, হি ওয়াজ গোয়িং থ্রু আ টাফ ফেজ। আচ্ছা, অ্যাগেন এখন আবার ভেরি রেলেভেন্ট। এখন দেখো আমাদেরও যে বললাম ক্রেজি বাংলাদেশে তো বড়ই, এখন ক্রেজি বাংলাদেশে অনেক ক্রিয়েটার আছে যারা বড়, কিন্তু এখন ধরো সামনে নাই, তারপরেও ফেরত আসতে ট্র্যাকশন পাইতে ঝামেলা হয় কিছু সময়, ইউ নিড দিস এক্সট্রা লেভারেজ। যাই হোক, অনেক কন্টেন্ট ক্রিয়েটেড নিয়ে কথা বলে ফেলছে, এখন হচ্ছে গিয়ে বিজনেস পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অ্যাসপেক্টটাও। কিছু মানুষজনের হচ্ছে গিয়ে আগে কন্টেন্ট বানায় পরে ব্যবসা করে, যেমন তুমি। কিছু মানুষ আগে ব্যবসা করে, ব্যবসাতে পরে কন্টেন্ট বানায়। যেমন তোমার আগে তুমি ব্যবসা নিয়ে ভাবো নাই, তুমি নিজের জন্য আচ্ছা আমার ভিডিও বানাতে মজা লাগে, হয়তো বা রাস্তায় তাকাইলে দুজন মানুষ হাই বললে এটা আমার ভালো লাগে, ওইটা প্রথমে চলে এরপর দেখছো আচ্ছা যেহেতু অডিয়েন্স আছে, হ্যাভ টু মেক শিওর যে এটা আমার একটা লিভিং হিসেবে করতে হবে। কারণ একটা পয়েন্ট ছিল না লিভিং, এই জন্য তো ছেড়ে টেড়ে চলে গেছো কর্পোরেটে, এবার ফেরত আসতে হয়েছে না, আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট অ্যান্ড আই ওয়ান্ট টু মেক শিওর যে আমি এনাফ টাকা কাম এখান থেকে। যেমন ধরো গুজ বাম্পস আছে কোম্পানিদের সাথে, এখন জাস্ট তুমি হয়তো অ্যাম্বাসাডার না, ব্যাক এন্ডও দেখতেছো মার্কেটিংয়ের কিছু কোম্পানির, পিজা বার্গার দেখতেছো, আর কিছু দেখতেছো, পিজা বার্গার, গুডি ব্রো, ওয়াফেল টাইম, সুলতানস্টাইন, আরো কয়েকটা আসতেছে, রাইট, পরে অ্যানাউন্স করব অফিশিয়ালি, রাইট। সো অনেক কিছু ব্যাক এন্ডও দেখতেছো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, এই জিনিসগুলো বোঝা লাগতেছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক বাংলাদেশের অনেক ক্রিয়েটারে কি যেন সাস্টেন করতে পারে না, কারণ হচ্ছে গিয়ে তাদের একটা প্রপার মনিটাইজেশন ফর্মুলা নাই। দে আর্ন মানি, দে ডোন্ট মেক মানি। ওকে, সো ওই যে সেম জিনিসটি, ওকে 10 টাকা দিলেও 10 টাকা নেয়, আমাকে যে 10 টাকা দেওয়া হয়তো শুরুতে 10 টাকা আমি রিইনভেস্ট করতাম বিজনেসে,
সো 12 টাকা আর্ন করতাম বা 15 টাকা বা 20 টাকা আর্ন করতাম। তো 20 টাকা থেকে ওই যে আবার সেই 10 টাকা খরচ করে পরে যে 10 টাকা পেতাম আবার ইনভেস্ট করতাম। এরকম করে ইনভেস্টমেন্ট কি হয়েছে, 10 টাকা থেকে 50 টাকা হয়ে গেছে। অ্যান্ড দেন আই স্টার্টেড মাই ওন বিজনেস, অ্যান্ড বিজনেস বড় হতে থাকলো। I started spending on myself because you have to understand, being a content creator, it's not just video making. আমার প্রোডাক্ট যদি আমি হই, আমার হেলথ ভালো থাকতে হবে। আমি কীভাবে কথা আমি কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করছি বাই দ্য ওয়ে উইথ প্র্যাকটিস। ইট টুক মি অ্যাবাউট 3 to 5 years প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য। আমার কথা এরকম এভাবে কথা বলতাম আমি, ঠিক আছে? সো আমার ঠিক করা। সো আই ওয়ার্ক অন মাই হেয়ার, আই ওয়ার্ক অন মাই ফিজিক, বিকজ আমি এটা হইতাম সবসময় এরকম থাকতাম, আন্ডারওয়েট ছিলাম। সো ইফ আই এম সেলিং মাই সেলফ, I cannot take it for granted because ঘুরে ফিরে কিন্তু কম্পিটিশন বাড়তে থাকবে। ইফ আই ডোন্ট ইমপ্রুভ মাই সেলফ, আমার চ্যালেঞ্জ চলে আসবে যে আরেকটা সালমান মুক্তাদির চলে আসবে। আর যেদিন আরেকটা সালমান মুক্তাদির চলে আসবে, ওই দিন আমার ভ্যালু কমবে। হয়তো একদম পড়ে যাবে না, বাট স্টিল কমবে। তো আমার থেকে বেটার কেউ আসতে পারে, এটা যে কোনো দিন হয়ে যেতে পারে। সো আই হ্যাভ টু বি অ্যালার্ট অ্যাবাউট দ্যাট, যে আমার নলেজ টপ নচ থাকতে হবে, আমার ফিজিক টপ নচ থাকতে হবে, কথাবার্তা টপ নচ থাকতে পারবে, জ্ঞান থেকে শুরু করে স্কিল বেস টপ নচ থাকতে হবে। আমি কেন আজকে এডিটিং ভালো, আমি কেন মিউজিকে ভালো, বিকজ ট্যালেন্ট তো না, মিউজিক এডিটিং করতে তো শিখা লাগে। সো ইউ স্পেন্ড দ্যাট টাইম। আমি ওই সেম তোর মতোই তো, আমি পার্টি পুটে শুরুতে অনেক কম করছি, আমি পার্টি পরে গিয়ে করছি। শুরুতে আমি যে ফ্রেন্ডরা করুক, সিগারেট খাক, সীসা খাক, আই ডোন্ট মাইন্ড, আমি খালি স্কিল ডেভেলপ করছি। সো আই থিঙ্ক প্রত্যেকটা ক্রিয়েটারের এটা উচিত, আই থিঙ্ক এটার জন্য বাধ্যতামূলক। বিকজ যদি তুমি টাকা আর্ন করতে চাও, মেক ভিডিও কয়েকদিন আর্ন করবা, দেন অফ হয়ে যাবে। বাট তুমি যদি টাকা বানাতে চাও, মেক মানি, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানির ভ্যালিউ কী। ভ্যালু ক্রিয়েশন, টাকাটা তো আসবেই, ভ্যালু থাকলে টাকা আসতে বাধ্য। সো ইউ think more about the value, not the money. So that's the difference, I think.